হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে টাইটেল থেকে বুঝতে পারছেন আজকে কি বিষয় নিয়ে কথা বলবো, ফিজি নিয়ে কথা বলবো। আসলে কি ফিজি এরকম একটি দেশ সচরাচর আমার বাংলাদেশের অনেক লোক আছে চিনেন না, আবার অনেকে চিনেন। কিভাবে চিনেন? ওই যে দেখা যাচ্ছে আপনাদের আত্মীয়স্বজন দুই একজন থাকে ফিজিতে, তাদের মাধ্যমে আমরা ফিজি চিনেন। এখন আমাকে অনেকজনে মেসেজ করে বলে যে ভাই ফিজি দেশটা আমি প্রথমে শুনছি, নাম আগে পরে কখনো শুনিনি, আপনার থেকে দেখলাম নতুন দেশ। আসলে কি এক সময় আমিও যখন ফিজিতে যাব মানে চিন্তা ভাবনা আমারও নিজেরও ছিল না, আমিও চিন্তাম না ফিজি দেশ কোথায়। আমি যখন গুগলে দেখতাম, দেখার পর দেখতাম যে আসলে মানে ইউরোপ দেখতাম, তখন দেখা যাচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। আমি যখন মিডল ইস্টে যখন সৌদিতে ছিলাম, আসলে কি আমি ওখান মিডল ইস্টে যখন সৌদিতে যখন ছিলাম, তা আমি ওখানকার যখন আমার বিদেশের লাইফে প্রথমেই ছিল আমার সৌদি, তখন সৌদিতে যখন ছিলাম আমি দেখলে ইন্টারনেটে গুগলে দেখতাম যে কিভাবে মানে ইউরোপে মানুষ যায়, ইউরোপ দেশগুলো কোথায়, তারপর দেখছি অস্ট্রেলিয়া দেশ কোথায়, নিউজিল্যান্ড দেশ কোথায়। তখনই আমার লাইফে তখনই ছিল কি দেখা যাচ্ছে আমি গুগল ম্যাপে যে আমি সার্চ দিচ্ছি, দেখছি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড পৃথিবীর শেষ প্রান্তে। কিন্তু আমার একসময় টার্গেট ছিল কি যে না আমি মানে ইউরোপের দিকে যাবো। তো যাই হোক, ওটা একসময় চেষ্টা করছিলাম, হয় নাই। তো ফিজি দেশের কখনো আমি নাম শুনি নাই। তো আমিও একদিন ঘাটাঘাটি করার পরে দেখা যাচ্ছে আমারও একদিন পরিচিত মাধ্যমে আমি ফিজির নাম শুনছি, তখন আমার বলতেছে যে ফিজি কি যাবা? আমি বললাম যে হ্যাঁ ফিজি, হ্যাঁ যাবো। কিভাবে কি? তা আমাকে বললো যে এইভাবে যদি করতে পারো দেন তুমি যেতে পারবা। তা আমি যেভাবে গেছি, আসলে কি এইভাবে এখন বর্তমানে বাংলাদেশের থেকে লোক যাওয়াটাই অনেক কঠিন, কারণ এইভাবে খুব যাওয়া যায় না। আমি গেছি কাদের মধ্যে, দেখা যায় আমার ওখানে পরিচিত লোক আছে, আমি তাদের মাধ্যমে গেছি। দেখা যাচ্ছে যে আমি যেহেতু একবার গেছি, দেখা যাচ্ছে আমি ওখানে যাওয়ার পরে আমার লাইনটা হয়ে গেছে, আমি এখন এনি টাইম যে কোনো সময় আমি যেতে পারবো চাইলে ফিজিতে। আসলে কি আর ফিজিতে আমার এই মাসের 23 তারিখেও যাওয়ার কথা ছিল, কিন্তু বাট আমি যাইনি। আমার এখানে যেহেতু কাজ আছে, কাজের জন্য আমার যাওয়া হয়নি। তো চেষ্টা করবো যে মানে ফিজিতে আরেক মানে শুধু একবার না, যদি আমাদের ওখানে যদি কোনো ধরনের কাজ থাকে তো অবশ্যই আমরা ফ্রিতে যাবো। এটা আপনারা গেলে তখন আমি ভিডিও আপলোড করবো, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা যাই হোক, আজকে মানে মূল কথা হচ্ছে আজকে আমাকে অনেকে এই গত এক সপ্তাহ 15 দিন আমাকে যে বিষয়গুলো পাঠাইছে, এই বিষয়গুলোর বিষয়ে আজকে কথা বলবো। তো আসলে কি ভাই, অনেকেই আমার কথা বিশ্বাস করেন, আবার অনেকেই বিশ্বাস করেন না। আসলে কি যারা বিশ্বাস করে তাদেরই উপকার আসে, কেননা দেখা যাচ্ছে গত এই এক সপ্তাহের ভিতরে আমার কাছে 2 থেকে 250 ভিসা দিছে। এখন দেখা যাচ্ছে এই ভিসাগুলো কারা দিচ্ছে আমি আপনাদের এটা বলে দিই। দেখা যাচ্ছে আপনি যারা মানে একটা এজেন্সি, একটা মানে ট্রাভেল এজেন্সি দেখা যাচ্ছে ব্যবসা করে, তার মাধ্যমে দেখা যাচ্ছে এজেন্সি, তারা এজেন্সি নিয়োগ দিচ্ছে। সেই এজেন্সির তারা কি করে, তারা লোকগুলো মানে ট্রাভেল এজেন্সিতে এনে দেয়, দেখা যাচ্ছে তারা ফিজির জন্য লোক নিয়ে আসে। তো এক ভাই আমাকে যেমন ফরিদপুর থেকে এক ভাই আমাকে কল দিছে, রাজশাহী চাপাই থেকে এক ভাই আমাকে কল দিছে, আর অনেক জেলা থেকে আমাকে ফোন দিছে, বলতেছে ভাই আমার 4টা ভিসা দিছে, আপনি একটু দেখেন। আরেক ভাই বলছে আমাকে ভাই 10টা ভিসা দিছে, আপনি একটু আমাকে দেখেন। আরেক ভাই বলতেছে ভাই আমার 15টা ভিসা দিছে, আপনি একটু দেখেন। আসলে কি এই যে ভিসাগুলো দিছে, আসলে এই একটা ভিসা কোনো সবগুলো হচ্ছে মানে আপনার ফেক ভিসা। দেখা যাচ্ছে এগুলো দিয়ে কখনো বাংলাদেশ থেকে মেন করা যাবে না। আমি সবাইকে বলবো ফিজির ক্ষেত্রে, ফিজির যে ভিসা, আমি সবাই মনে করে যে ফিজির ভিসাটা আসলে কি একটা এজেন্সি বলতে পারে ফিজির ভিসাটা কিরকম। তা আমি আপনাদের একটু উদাহরণ দিয়ে দিই। আসলে কি ফিজির ভিসাটা একটা পাতা থাকে, আপনার অনেক এজেন্সি আপনাকে 2টা 3টা পাতা দিবে, তারা আপনারা মনে করবেন যে সেই ভিসাটা আপনার অরিজিনাল, একটা ফেক ভিসা। ফিজির ভিসাটা একটা পাতায় থাকে। দেখা যাচ্ছে ফিজির ভিসা অনেকে দেখি ভিসা দিয়েছে, সেই ভিসার ভিতরে দেখে কিউআর কোড বসা, আপনি নিজে ছবি বসা। ফিজির ভিসার ভিতরে কোনো কিউআর কোড থাকে না, কোনো আপনার ছবি থাকে না। আর ফিজির ভিসা অনেকে দেখি যে 5 লিখে দিচ্ছে ই ভিসা, এইটাও লেখা থাকে না। ফিজির ভিসা কোনো ফিজির ভিসা কোনো ই ভিসা কোনো হয় না। তো এই দেখা যাচ্ছে যে লোকগুলো দিচ্ছে, আমার দেখা পর্যন্ত দেখার প্রায় 200-250 লোকের মনে করেন আপনার এই ভিসাগুলো দিচ্ছে, সব ভিসাগুলো হচ্ছে ডুপ্লিকেট। আমি সবাইকে বলবো যে আপনারা জেনে শুনে ভালো এজেন্সি দেখে যান, কেন দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ফিজি, আসলে কি বাংলাদেশ থেকে শত এজেন্সি আছে, সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না। হাতে গোনা কয়েকটা এজেন্সি আছে ফিজি নিয়ে কাজ করে, সেই ক্ষেত্রে দেখা যায় ফিজির সংখ্যাটা অল্প। যেমন আমাদের বাংলাদেশে মিডল ইস্টে দেখা যায় লোক যায়, একটা কোম্পানি দেখা যায় 50 জন, 100, 150, 200 লোক নেয়, কিন্তু ফিজির ক্ষেত্রে এরকম না। ফিজির ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 2 জন, 3 জন, সর্বোচ্চ 5 জন লোক নেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা লং প্রসেসিং। অনেকে আমি ফেসবুকে দেখি, ঢোকার পরে দেখি যে ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে 15 থেকে 1 মাসের ভিতরে ফিজির ভিসা হবে। যে ভাই যেই লোকগুলো দিচ্ছে এইগুলো সম্পূর্ণ মিথ্যে কথা। এগুলো ভাবে এদের এই মিথ্যা কথা শুনে আপনারা সময় বাঁচার জন্য এদের কাছে আপনারা যাবেন না। কেন দেখা যাচ্ছে পরবর্তী দেখা যায় আপনি নিজে ক্ষতিগ্রস্ত হবেন। কেন দেখা যাচ্ছে ফিজিতে এইভাবে যাওয়া যায় না, লিখে দিছে ফিজির ভিসা। আবার এখানে দেখি যে তারা স্যালারি দিয়ে দিছে 400 থেকে $450 ফিজিতে কোনো $, কোনো বেতন দেয় না। তো আসলে আবার এখানে লিখে দিছে দেখি যে থাকা খাওয়া কোম্পানি দিবে। আসলে কি ফিজিতে আপনি যে কোনো কোম্পানিতে যান না কেন আপনাকে থাকা দিবে, খাবার আপনি নিজের বহন করতে হবে। তো আসলে কি এই কিছু এজেন্সির যারা আছে, দেখা যায় এই নতুন দেশ, সেই দেশ মানে নতুন দেশ টার্গেট করে তারা দেখা যাচ্ছে বাংলাদেশে অসংখ্য লোকের কাছ থেকে দেখা যাচ্ছে আপনার ফেক ডকুমেন্ট দিয়ে তাদের কাছ থেকে লক্ষ টাকা হাতে নিয়ে যাচ্ছে। তো আমি সবাইকে অনুরোধ করবো আপনারা প্লিজ দয়া করে সবার কাছে ফিজির জন্য পাসপোর্ট জমা দিবেন না। সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না। আসলে কি আমিও জানি বাংলাদেশে কয়েকটা এজেন্সি আছে যারা ফিজি নিয়ে কাজ করে, তাও আমি তাদের নাম প্রকাশ করবো না, কেননা দেখা যাচ্ছে আমার
এখানে নাম প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ, এই জন্য আমি তাদের নাম প্রকাশ করবো না। আমাকে অসংখ্য লোক, শত শত লোকে আমাকে দৈনিক ফোন দেয় বলে যে ভাই আমি ফ্রি যাবো। অনেকজনকে আমি বলি ভাই আপনি যেই স্কেল আছে, যেই আপনি কাজের যোগ্যতা আছে, সেই যোগ্যতাতে আপনি ফ্রিজে যেতে পারবেন না। ফ্রিতে যেতে গেলে যে কোনো একটা টেকনিশিয়ান হাতের কাজ জানা থাকতে সেই কাজের সার্টিফিকেট লাগে, প্লাস যদি আপনার সার্টিফিকেট নাও থাকে সেক্ষেত্রে দেখা যায় আপনি 2 থেকে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। দেন যদি অভিজ্ঞতা থাকে দেখা যাচ্ছে আপনি বাংলাদেশে অসংখ্য ট্রেনিং সেন্টার আছে, সেই ট্রেনিং সেন্টার আপনি সার্টিফিকেট নিয়ে আসতে পারবেন। তো আসলে কি অনেক এজেন্সিরা আপনাদের বলে যে ফুড প্যাকেজিং, চিনি ফ্যাক্টরি, আরো রেস্টুরেন্ট, হোটেল এইসব ধরনের কোনো ভিসা হয় না। এটা আমি আগেও আপনাদের বলছি, এখন আপনাদের বলতেছি, যারা এইসব ধরনের কথাবার্তা বলবে তাদের কথা কখনোই বিশ্বাস করবেন না। দেখা যায় আপনাদের তারা বলবে, আপনারা তো মনে করবেন যে হ্যাঁ আমার তো মনে করেন সবকিছু হয়ে গেছে, আমি চলে যেতে পারবো, কিন্তু না, বাস্তবে এই জিনিসটা হচ্ছে অনেক কঠিন, এত সহজ না। আপনারা যেটা মনে করেন যে পাসপোর্ট জমা দিলাম আর আমি ফিজি গেলাম, আসলে কি এরকম না, বাস্তবটা হচ্ছে অনেক কঠিন। এটা যারা কাজ করে, যারা জানে এদের সম্বন্ধে, তারাই বলতে পারে যে ফিজি আসলে একটা ভিসা বের করতে হয়, কি কি ধাপগুলো পার করতে হয়। সেই ধাপগুলো হচ্ছে অনেক লং টাইম সময় লাগে, অনেক ধাপগুলো পার করতে হয়, অনেক ডকুমেন্ট লাগে। কি কি ডকুমেন্ট লাগে এটা অনেক এজেন্সিরা আছে তারা নিজেরও জানে না। যেরকম আমাদের বাংলাদেশ থেকে ডকুমেন্ট যেরকম লাগে, সেম ডকুমেন্ট ওই আপনি ফিজিতে যে একটা কোম্পানিতে যাবেন সেই কোম্পানির সেম ডকুমেন্ট লাগে। তো সেক্ষেত্রে অনেক ডকুমেন্ট, এই ডকুমেন্টগুলো রেডি করতে দেখা যায় আপনি প্রায় অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি আছে 2 মাস 2.5 মাস চলে যায়, আবার অনেক কোম্পানি আছে দেখা যায় 1 মাসও লাগে, আবার অনেক কোম্পানি আছে 2 থেকে 3 মাসের সময় লাগে। তো এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। যদি কোম্পানি ভালো বড় ধরনের হয় তাদের দেখা যায় এক্সট্রা আলাদা লয়ার থাকে, সেই লয়ারের মাধ্যমে তারা কাজগুলো দ্রুত করে ফেলে। আর আমাদের বাংলাদেশ থেকে তো দেখা যাচ্ছে অনেকে যারা ফিজি নিয়ে যে কাগজপত্র রেডি করে, তারা তো জানে কোথায় গেলে কোন কাগজটা কিভাবে কি রেডি করতে হবে, এটা তাদের করতে করতে আইডিয়া হয়ে গেছে। তো হাতে গোনা কয়েকটা এজেন্সি, 4 থেকে 5টা এজেন্সি আছে বাংলাদেশ থেকে, তারা লোক পাঠাচ্ছে, তাও কি সংখ্যা অল্প, 1 জন 2 জন 3 জন এরকম করে, আহামরি কোনো কিছু না। তো আমি আপনাদের যে বললাম যে ভিসাগুলো যে দিচ্ছে, সব ভিসা হচ্ছে ফেক ভিসা, কোনোটা অরিজিনাল ভিসা না। তো আপনারা যদি ভিসা যদি না বুঝতে চান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা আমার ফেসবুক পেজে আমাকে ফোন মেসেজ করবেন, আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো। সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার আপনারা ভিসাগুলো পাঠাবেন, আমি চেক করে আপনাদের যদি অরিজিনাল হয় আমি বলবো, আর যদি অরিজিনাল না হয় তো আমি তো বলে দেবো এটা অরিজিনাল না। আসলে কি আমি যেটা বলবো সেটাই রাইট। এখন অনেকে আমার কথা বিশ্বাস করে, আবার অনেকে বিশ্বাস, যারা আমার কথা বিশ্বাস করবে তাদেরই উপকার হবে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই জয়েন হবেন, যে কোনো দেশে আপডেট ওই হোয়াটসঅ্যাপ গ্রুপও পাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো, আর আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো ওই সব ধরনের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।